ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথমে নোবেল পান, প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি, কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায়। এবং সরকার পতনের সাথে সাথেই বাংলাদেশের অন্যতম এমপি ব্যারিস্টার সুমন দেশ থেকে পালিয়ে লন্ডনে চলে গিয়েছে। বলা যায় বাংলাদেশে কিন্তু এই কোটা আন্দোলন নিয়ে অনেকটা হট্টগোল সৃষ্টি হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত কিন্তু ছাত্রদেরই জয় হয়েছে। ছাত্ররা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সরিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার হিসেবে করতে যাচ্ছে। অলরেডি তিনি ঢাকাতে চলে এসেছেন, আজই তিনি শপথ গ্রহণ করবেন। তিনি সরকার হবেন এই জিনিসটি কিন্তু অনেকেই মানতে পারছে না, যেমন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী সেটা মানতে চাচ্ছে না। তবে বাংলাদেশের সবাই কিন্তু তাকে সাদরে গ্রহণ করেছে। বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনের 6 জন সমন্বয়ক কিন্তু ওইখানে উপস্থিত ছিলেন। তাকে নিয়ে এবার কথা বলেছেন ব্যারিস্টার সুমন। তিনি বলেন, ডক্টর ইউনূস কিন্তু সুদখোর, সে সুদ খায়, এই জন্য কিন্তু বাংলার মানুষ তাকে সাপোর্ট করে না। আমি নিজেও তাকে সাপোর্ট করি না। আপনারা কিভাবে তাকে সাপোর্ট করতেছেন আমি জানি না, এমন কথাই বলেছেন ব্যারিস্টার সুমন।